এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএসএফ ক্যাম্প। অবস্থা আমার শরীর অনেক দুর্বল, সারাদিন কিছু খাই নাই। ছোট ভাই নিশান রোজা থাকতে থাকতে তার জামা ছিঁড়ে ফেলেছেন। আমিও আল্লাহর, যেহেতু তোমরা বান্দা, তোমাদের আজকে সহযোগী অনুমতি যখন হয় আর গাজন যখন দিবে তখন শুরু করবো। নিশান তুমি তো আজকে প্রথম রোজা রাখছো তাই না? বন্ধুরা সবাইকে আজকে 15ই রমজানের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি গহীন জঙ্গলে। মূলত আমরা আজকে এখানে ইফতার পার্টি করব। আর এই ইফতার পার্টি উপলক্ষে আছে বন্ধু অপু, ছোট ভাই নিশান, নূর আলম এবং জনে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আজকে আমাদের এই ইফতার পার্টি উপলক্ষে অপু এবং নিশান দুইজন নন মুসলিম হওয়া সত্ত্বেও তারা কিন্তু আজকে সারাদিন উপবাস রোজা রেখেছেন, আমাদের সাথে ইফতার করবে। আর রোজার অনুভূতিটা কি সেটা অপুর কাছ থেকে একটু শুনবো। বন্ধু তুমি তো আজকে সারাদিন রোজা ছিলা। হ্যাঁ, আসলে রোজা থাকা অবস্থায় আমার শরীর অনেক দুর্বল, সারাদিন কিছু খাই নাই। তাই আমরা প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতিকে অনুভব করবো। আর পাশে ভারত, আর ভারতের বর্ডার ঘেঁষা কি সুন্দর নদী, যেটা কলসির মুখ নামে পরিচিত, বাংলাদেশের এই লাচারিপাড়া। আমরা এখানে বসবো, ইফতার করবো আর সুন্দর দৃশ্য উপভোগ করবো। অসাধারণ একদিন যে ইফতার করার চেষ্টা করবেন, ভালো লাগবে। চলে আসছি, আমরা এখানে বসে ইফতার করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে বিজিবি ক্যাম্প, আর এইদিকে সুন্দর একটা নদী, ছোট ছোট অনেকগুলা বাড়ি দেখতে পাচ্ছেন। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিএসএফ ক্যাম্প। মোটামুটি একটা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা সুন্দর মুহূর্ত আমরা এখানে আজকে কাটাবো। আর ইফতারের মোটামুটি সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি। সেই ভাইরাল মধু, তরমুজ, আখের রস, আরো অনেক কিছুই আছে। আজকে আমরা এখানে ইফতার করব। ইফতারের সম্পূর্ণ অনুভূতিটা আপনাদেরকে একটু তুলে ধরবো। আর যেটা বলেছিলাম, আসলে আমরা যারা মুসলিম আছি, আমরা রোজা রাখার আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখতে পারি। কিন্তু আমার কাছে আজকে খুবই প্রাউড ফিল মনে হচ্ছে, কারণ আমার ফ্রেন্ড অপু আজকে ইফতার উপলক্ষে সারাদিন রোজা ছিল। সেও আমাদের সম্মানার্থে, আমাদের রোজাকে সম্মান করে সেও রোজা ছিল। একটা কথা না বললেই নয়, আমরা বাঙালি, বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশের মূল মন্ত্র হওয়া দরকার ছিল, জাতীয় স্লোগান হওয়ার দরকার ছিল, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে কিন্তু আমরা অনেকটাই এই যে মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো থেকে অনেকটাই আমরা পরিত্রাণ পেতাম, যেটা আমি বিলিভ করি। ও ছোট ভাই নিশান রোজা থাকতে থাকতে তার জামা ছিঁড়ে ফেলেছেন, দেখছেন বন্ধুরা। আসলে আমাদের ইফতার উপলক্ষে কপালটাই অনেক ভালো। দেখতে পাচ্ছেন একটা তরমুজ বন্ধু অপু খুবই কম দামে, স্বল্প দামে তরমুজটা কিনা, একদম ভিতরে লাল। নর্মালি না দেখে তরমুজ কিনলে এরকম লাল হয় না। তারপর কিভাবে যেন আজকে আমাদের ইফতার উপলক্ষে ভাগ্যটা ভালো, তরমুজটা একদম লাল পেয়ে গেছি। আশা করি যে মিষ্টিও হবে। ইফতারের প্রস্তুতি চলছে, তার ভিতরে সেলফি তোলারও কোনো অভাব নেই। সেলফিও হচ্ছে, ইফতারও হচ্ছে, সব কিছুই হবে। আর এখানকার ভিউটা সত্যি অপূর্ব, অসাধারণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচেই নদী, নদীটা এখন মরা নদী, পানি তেমন নেই। আর এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামগড় টু তানাইক্যাপাড়া সীমান্ত সড়কের বাংলাদেশের অঞ্চলটা হচ্ছে পিলাক, আর ভারতের অংশটা হচ্ছে বৈষ্ণবপুর। আর এই অংশটাকে আপনার কিন্তু কলসির মুখও বলা হয়। আর কলসির মুখ কেন বলা হয়, এটারও বিস্তর একটা ইতিহাস রয়েছে, সেটা আজকে আপনাদেরকে নাই বলি। তবে এখনকার আয়োজনটা ধুমধাম চলছে। সিস্টেম মোটামুটি আমাদের ইফতার প্রায় প্রস্তুত। গরিবের ইফতারের মেনু
ব্যাচেলারের ইফতারের মেনু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে সাজানো হয়েছে বুরিন্দা, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, তরমুজ, এই হচ্ছে আখের রস, আর এ হচ্ছে ট্যাং, যেটা গরিবের শরবত। মূলত আজকে আমাদের ইফতার এখানেই হবে। খোলা আকাশ, একদম খোলা আকাশ, খোলামেলা পরিবেশ, বর্ডারে বসে ইফতার, সত্যি একটা অনন্য অভিজ্ঞতা। আমাদের ইফতারের প্রায় সময় গনিয়ে এসেছে। নিশান, তুমি তো আজকে প্রথম রোজা রাখছো তাই না? এই যে ইফতার নিয়ে বসে আছো সামনে, খাইতে পারতেছো না, এটার ফিলিংসটা কি তোমার কাছে বলো তো? ফিলিংস, আমি আসলে কখনো রোজা রাখি নাই। আমার বড় ভাইরা আজকে সবাই রোজা রাখছে। আমাদের আজকে একটা ইফতার পার্টির আয়োজন হয়েছে, এই জন্য সবাই মিলে আজকে আমরা রোজা রাখছি। এখন খাইতে ইচ্ছা করতেছে, পুরোটা দিন উপাস ছিলাম। এখন তাও একটা জিনিস, সবাই রোজা ছিলাম একটা সময়, ওই সময় ভাবি আমরা রোজাটা ভাঙবো, এই জন্য খাচ্ছি না আর কি। এটাই কিন্তু আমাদের মাহাত্ম্য, বুঝছো? সামনে খাবার আছে, খাইতে পারতেছে না, এই যে খাবার নিয়ে যে আমরা বসে আছি, এটা কিন্তু আমাদের একটা ইবাদত। আল্লাহ সৃষ্টিকর্তা তোমার আমার একই, সৃষ্টিকর্তা কিন্তু দেখতে পাচ্ছে যে আমার বান্দা খাবার নিয়ে বসে আছে, শুধু আমার হুকুমের জন্য সে খাইতে পারতেছে না। আর হুকুমটা হচ্ছে আজান। আমরা আর মাত্র 2 মিনিট, একটু কষ্ট করো, ইনশাল্লাহ সবাই একসাথে খাবো। নিশানের অভিজ্ঞতা তো শুনলাম, তুমিও তো ইফতার নিয়ে বসে আছো, খাইতে পারতেছো না। আমিও আল্লাহর, যেহেতু তোমরা বান্দা, তোমাদের আজকে সহযোগী, অনুমতি যখন হয় আর আজান যখন দিবে তখন শুরু করবো। ফার্স্ট টাইম তোমাদের সাথে আজকে রোজার ফিলটা নেওয়ার জন্য রোজা আছি, ভালো লাগতেছে, অনুভূতি অসাধারণ। ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু আমাদের সবার ধারণ করা উচিত। সবাই ইফতার মাখামাখি নিয়ে ব্যস্ত, কেউ খেতে পারতেছে না। এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এত গহীন জঙ্গল আছে বন্ধুরা, আজান দিলেও শুনতে পারবো না, ভোরের সময় নিয়ে আমাদের যেতে হবে। ওকে বন্ধুরা, সবাইকে বিদায়, আমরা ইফতার শুরু করলাম। নিশান, এখনকার অভিজ্ঞতাটা বলো। এই যে সারাদিন ক্ষুধার্ত থেকে এখন ইফতার শুরু করছো। এখন আজান দিছে, আমরা মাত্র তরমুজটা খেলাম, অনেক ভালো লাগতেছে। সারাদিন পানি টানি খাই নাই, এখন একটা তরমুজটা অনেক ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে আনছে, খুবই ভালো লাগতেছে। আর প্লেসটা তো এমন এক সুন্দর জায়গার ভিতরে আমরা ইফতার করতেছি, আরো ভালো লাগতেছে। বন্ধু অপু বন্ধু দেখতে পাচ্ছেন, সে তো সারাদিন খিদায় ডুকডুক করতেছে। বন্ধু খাইতেছি, তোমরা যে কিভাবে কষ্ট থাকো, আমাদেরকে ধন্যবাদ। অবশেষে আমাদের ইফতার প্রায় শেষ। সারাদিন রোজার পরে ইফতার করাটা খুবই আনন্দদায়ক। আর যেখানে বন্ধুরা মিলে একসাথে ইফতার করেছি, সেখানে তো আর একটু মজাদার হবেই। আর সবাইকে আবারও রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।